নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের সবথেকে ব্রেকিং খবরটা কি জানেন? আজকের সবথেকে ব্রেকিং খবরটা হচ্ছে কেন্দ্র সরকারের নির্দেশে, কেন্দ্রের গৃহ বিভাগের নির্দেশে আসামে শুরু হয়ে গেছে অবৈধ বাংলাদেশি পাকড়াও অভিযান। অবৈধ বাংলাদেশি পাকড়াও অভিযান আসামে শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, জানা গেছে গতকালকে আসামের বিভিন্ন স্থান থেকে আসাম পুলিশ মোট প্রায় 2000-এর অধিক এরকম মানুষ যারা অবৈধভাবে বসবাস করছেন আমাদের ভারতবর্ষে ডুপ্লিকেট নথিপত্র বানিয়ে তাদেরকে আটক করেছে। দর্শকবৃন্দ, বহু মানুষ যারা সেই ডকুমেন্ট শো করতে পারেনি তাদেরকে ডিটেনশন ক্যাম্পেও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে শুধু গুয়াহাটিতেই প্রায় 300 জনের কাছাকাছি, 300 জনের অধিক বলে সেটা জানা গেছে, সেই পাকড়াও করা হয়েছে। দর্শকবৃন্দ, শুধু গুয়াহাটিতেই প্রায় 300 জনের অধিক মানুষকে পাকড়াও করা হয়েছে, অবৈধ বাংলাদেশিকে। শুধু গুয়াহাটি বলে নয়, আসামের প্রান্তে 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 গতকাল রাত্রিবেলা পুলিশ অভিযান চালিয়ে এরকম অবৈধ বাংলাদেশিকে আটক করেছে। দর্শকবৃন্দ, সারাটা দিন আজকে সেই নথিপত্র, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে এবং অনেক মানুষ সেখানে পাওয়া গেছে যাদের কাছে ডুপ্লিকেট নথিপত্র, দর্শকবৃন্দ, ডুপ্লিকেট ডকুমেন্ট। প্রশাসন এবং সরকার জনসাধারণকে বলে দিচ্ছে, যদি আপনাদের আশেপাশে কোনো অবৈধ যদি বাংলাদেশি যদি থাকে তাহলে তাড়াতাড়ি প্রশাসনকে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। দর্শকবৃন্দ, আসাম সরকারের কাছে অনেক ধরনের ইনফরমেশন আছে, আসাম পুলিশের কাছে অনেক ধরনের ইনফরমেশন আছে, যে ইনফরমেশনের সাহায্যে এখন আসাম পুলিশ এখন অবৈধ বাংলাদেশি পাকড়াও অভিযান শুরু করে দিয়েছে। শুধু সেটা গুয়াহাটি নয়, আসামের প্রান্তে প্রান্তে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, শহরে শহরে সেই অবৈধ বাংলাদেশি পাকড়াও অভিযান চলবে। দর্শকবৃন্দ, তাই যদি আপনারা যদি অবৈধভাবে বসবাস করছেন তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা করে নিন। শিলচরে রেলের ধাক্কায় মৃত্যু এক রেলকর্মী। মাসিমপুর রেল স্টেশনের গ্যাংম্যান হিসাবে কর্মরত, নাম হচ্ছে শ্যামাপ্রসাদ চক্রবর্তী রাজু, কুমারপাড়া টিকর গ্রামের সেই বাসিন্দা। দর্শকবৃন্দ, হঠাৎ করে সেই দুর্ঘটনাটি ঘটেছে। তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের এক বৃহত্তর সাফল্য। শিলচরের সোনাবাড়িঘাট বাইপাসে একটি গাড়ি, একটি ফোর্ড ইকোস্পোর্ট তল্লাশি করে 6.50 কোটি টাকার, মানে 6.50 লক্ষ টাকার ড্রাগস জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। দর্শকবৃন্দ, সেই গাড়ির ভিতরে 105টা সাবানের বক্সে 1 কেজি 239 গ্রাম হিরোইন পাওয়া গেছে। দর্শকবৃন্দ, ভিতরে বরপেটা জেলার এক দম্পতি সহ মণিপুরের একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বদরপুর ঘাটে যে গেমন সেতু বন্ধ হওয়ার পরে বিকল্প হিসাবে সেখানে ফেরি পরিষেবা চালানো হয়েছিল এবং জানা গেছে এক ট্রলার, সেই যে ফেরি, যে নৌকা দিয়ে যেটা দেওয়া হতো, এক ট্রলার যেটা, সেই ট্রলারটা ডুবে গেছে। দর্শকবৃন্দ, গতকালকে রাত্রিবেলাই নাকি সেটা ডুবে গেছে এবং মানে ধীরে 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 নাকি সেটাতে জল ঢুকতো বলে সেই কর্মী একজন জানিয়েছেন। দর্শকবৃন্দ, শনিবারে বহু রিস্কে সেই যাতায়াত ব্যবস্থা চালু করেছিল। দর্শকবৃন্দ, সৌভাগ্যবশত কেউ কিছু হয়নি। যে সময় ডুবে গিয়েছিল সেই সময় কোনো ধরনের যাত্রী ছিল না সেই ট্রলারে। দর্শকবৃন্দ, কালকেও রিস্ক লইয়া আমি চালাইয়া বেশি যখন জল দেয় আমি নিয়ে সাইডে বন্ধ করি রাখার কারণে এইটা রাত্রে 12টার সময় এইটা এইরকম করে রয়েছে, জল বেশি এক্সেস উঠার কারণ হয়েছে। একজন কর্মী জানিয়েছেন উনি সেই জল লিকেজের খবর উনি ওনাদের ডিপার্টমেন্টের উচ্চ আধিকারিকদের উনি জানিয়েছেন, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। দর্শকবৃন্দ, এবং সেই জীবনের ঝুঁকি নিয়ে নাকি এই কয়েকদিন নাকি এরকম চলছিল। দর্শকবৃন্দ, খুব খারাপ একটা খবর যেটা জানলাম, যদি কেউ ডিপার্টমেন্ট যদি খবর পেয়েছে তাহলে সেটা মেরামত করা বা সেটাকে রিপ্লেস করার দরকার ছিল। সৌভাগ্যবশত সেই নৌকাতে কেউ ছিল না। যদি থাকতো তাহলে কি হতো? এরকম আমাদের যারা প্রশাসনের লোক আছেন ওনাদেরকে এই নৌকাগুলো দেখা দরকার, চলছে কিনা, জল লিকেজ হচ্ছে কিনা, সেগুলো একটু দেখা দরকার বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, খুব রিস্কি ব্যাপার এরকম জিনিস। এটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই আপনাদেরকে। আপনারা যদি মূত্রনলী সংক্রান্ত যদি সমস্যায় ভুগছেন বা নার্ভ সংক্রান্ত যদি সমস্যায় ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। দর্শকবৃন্দ, শিলচরের কাঁঠাল রোড পয়েন্ট সেই SS মেডিকেয়ারে এখন রুগী দেখছেন ডক্টর রত্নদীপ বোস। উনি হচ্ছেন রিনাউন্ড নিউরো স্পেশালিস্ট। দর্শকবৃন্দ,
রিনাউন্ড মানে খুবই প্রখ্যাত উনি একজন নিউরো স্পেশালিস্ট। আপনাদের যে কোনো ধরনের যদি মাথার যদি সার্জারির যদি সেই নিউরো যদি সমস্যা থাকে, স্কাল বেস সার্জারি, ব্রেইন হেমারাইজের যদি সমস্যা থাকে, আলজাইমার ডিজিজ, ব্রেইন টিউমার সার্জারি, নিউরো সার্জারি, স্লিপ ডিসঅর্ডার, দর্শকবৃন্দ এই ধরনের কোনো ধরনের সমস্যা থাকে, নার্ভ সংক্রান্ত যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে করে নিতে পারে। সেখানে আরেকজন ডাক্তারও বসেন, যেটা জানলাম দর্শকবৃন্দ, ডক্টর পিনাকি রয়। উনি হচ্ছেন একজন ইউরোলজিস্ট দর্শকবৃন্দ। মূত্রনলী বা মূত্র সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা যদি থাকে, মহিলা এবং পুরুষের মূত্রনালী বা মূত্রতন্ত্র যদি কোনো ধরনের সমস্যা থাকে, মূত্রনালী সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই শিলচরের কাঁঠালুর পয়েন্টের এসএস মেডিকেয়ারের রুগী দেখছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দুজনকে দেখাতে পারেন। সিট বুক করে নিন 9401161967, আর একটা নম্বর 9678965309। এই দুটো নম্বরে কল করে আপনারা সিট বুক করে নিন। দর্শকবৃন্দ, সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে খুবই দুঃখজনিত একটা খবর আসে দর্শকবৃন্দ। কাছাড় জেলার যিনি এডিসি মহোদয়, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন দর্শকবৃন্দ। খুবই পরিচিত একজন ব্যক্তি, শ্রী যুবরাজ বরঠাকুর। ওনার পাকস্থলীজনিত কিছু রোগের কারণে উনি হায়দ্রাবাদের AIG হাসপাতালে উনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে মাল্টি অর্গান ফেইলিয়ারের কারণে উনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন দর্শকবৃন্দ। খুব ভালো একজন ব্যক্তিত্ব, আমারও পরিচিত দর্শকবৃন্দ। খুব খারাপ লাগলো এত কম সময়ে উনি সেই ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন দর্শকবৃন্দ। খুব খারাপ লাগলো এই ঘটনাটি শুনে, অনেকেই দুঃখ প্রকাশ করছেন সেই খবরটা শুনে। ভারত এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়ে পড়েছে দর্শকবৃন্দ। জাপানকে টপকিয়ে চতুর্থ স্থানে এখন ভারত গিয়ে পৌঁছে গেছে দর্শকবৃন্দ, জানিয়েছেন নীতি আয়োগের CEO BVR সুব্রমণ্যম দর্শকবৃন্দ। প্রথম স্থানে হচ্ছে আপনাদের আমেরিকা 30.51 ট্রিলিয়ন দর্শকবৃন্দ। সেকেন্ডে হচ্ছে চায়না 19.23 ট্রিলিয়ন। থার্ডে হচ্ছে জার্মানি 4.74 ট্রিলিয়ন, এবং ফোর্থে এখন ভারত 4.19 ট্রিলিয়ন ইকোনমি দর্শকবৃন্দ। চতুর্থ সেই অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী দেশ হয়ে গেছে আমাদের ভারতবর্ষ দর্শকবৃন্দ। শিলচরের রাজীব ভবনে আজ প্রয়াত শ্রী কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তির উন্মোচনী করা হয়েছে। সেই রাজীব ভবনে বিশেষ একটা সভাও করা হয়েছে, এবং সেখানে জানা গেছে প্রায় 100 জন নাকি সোনাই সমষ্টি থেকে মানুষ সেই কংগ্রেসেও যোগদান করেছেন বলে সেটা জানা গেছে আজকে। কাঠিগড়ার গড়ের ভিতর গ্রামে সেই গ্রামের রাস্তা হারাং নদীর ভাঙ্গনে অর্ধেকটা সেই রাস্তা চলে গেছে বলে সেই গ্রামবাসীরা সেটা জানিয়েছেন। বিভিন্ন মানুষের ভিটেও নাকি ভেঙে গেছে, সেই নদী গর্ভে চলে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই গ্রামের রাস্তা এখনো বানানো হয়নি, এবং সেখানকার বিধায়ক খলিল উদ্দিনের নীরব ভূমিকায় খুব প্রকাশ করেছেন সেখানকার এলাকাবাসী। কাটিগড়া বিধায়ক হায় হায় হায়, খলিলুদ্দিন মজুমদার হায় হায়, কাটিগড়া বিধায়ক খলিলুদ্দিন মজুমদার হায় হায়। আমাদের রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের রাস্তা অবিলম্ব বানিয়ে দিতে হবে, দিতে হবে। খলিলুদ্দিন মজুমদার খুঁজদিন যায় না আপনারা? একদিন আইয়া খলিলুদ্দিন মজুমদার আইয়া খবরও করছেন না যে এই নদী বাঙ্গিয়া নের আপনারা কিরকম আসেন না আসেন, আজ পর্যন্ত কোনো খবরও নিছেন না। আজকে 5 বছরের মধ্যে খলিলুদ্দিনের মুখও আমরা দেখছি না। এখন আমরা কিরকম বাঁচতাম, এখন আপনারা একটা দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।